नमस्कार बंधुरा ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, আমি বিকালবেলা চলে এসেছি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে ঘর ঝাঁট দিলাম, বড় ঘরটা, তারপর ছোট ঘরটা, তারপরে এই যে সামনেটা এই নোংরা থাকে, কারো রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে, তো ওই জন্য ওইখানটা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর আমার দেওরের ওখানে দোকান আছে সামনে, মুদিখানা দোকান, আলুর বস্তা রাখে, ওই সেই আলুর বস্তারও একটা ধুলো থাকে, ওই জন্য ওখানে ঝাঁট দিয়ে পরিষ্কার রাখলে তো ভালোই লাগে, তাই না? তা বন্ধুরা, চলে এসছি আমি পরের দিন শনিবার সকালবেলা। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 5:30। আমি 5:30টায় উঠে বাথরুম থেকে চলে এসেছি। এসে এই যে বিছানাটা আমি পরিষ্কার করলাম। বিছানা পরিষ্কার করে এবার পা মোছাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা, ডোরার গায়ে না আবার ওই রকম মানে চুলকানির মতো ঘা হচ্ছে বলতে কি, ওকে এই গরমের মধ্যে না নাইটি ভিজিয়ে শুয়ে রাখতাম, তোমরা তো দেখেছো, তোমাদের বলেওছি আগেও। ওই জন্য না ওর গায়ে ঘা এসছে। আবার ঘা আসার কারণে ওর গা থেকে না লোম উঠছে, ঘরময় সারাদিনে এত লোম যে কি বলবো। আমি মানে ঝাড় দিয়ে পাগল হয়ে যাচ্ছি, মানে ঝাড় দিতে না পুরো হয়ে যাচ্ছি। আর ডল আসলে তো ডলের গায়ের মধ্যে খালি গায়ে রাখতে হয়, এখন গরমের জন্য ও থাকতে পারে না একদম জামা পরে, এত ঘেমে যায় ও যে ধারণার বাইরে। এই যে বন্ধুরা, কালকে আমি পুজো করেছিলাম, কাপড়টাই সামনেটা রাখলাম দরজা গোড়ায়, কারণ আমি ওটা ধুয়ে দেবো, আবার পরের সপ্তাহ পরতে হবে। এই যে বালতি নিয়ে জল নিয়ে নাতা নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এই আজকে প্রথমে ছোট ঘরটা মুছবো, ছোট ঘরটা মুছে তারপরে আমি বড় ঘরে মুছতে যাবো। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে। আমার আজকে আমি একটা এর আগের সপ্তাহে দেখিয়েছিলাম ধোকার রেসিপি, মানে সেই রকমই আদলে, কিন্তু এটা মশলা ধোকা করব। তা খুব মানে বন্ধুরা, আমি রান্না করে উঠে তারপরে আমি তোমাদের সঙ্গে এই যে কথা বলছি, ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ মশলা ধোকাটা না খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তা এই যে আমার ছোট ঘরটা বন্ধুরা মোছা হয়ে গেল। আমি বড় ঘরটা, খাটের তলাটা না আমার পুরো পরিষ্কার রাখতে হয় সব সময়। ডোরা গিয়ে তো শোয় খাটের নিচে, ওই জন্য আমার আগে না খাটের তলাটায় নোংরাই থাকতো। নোংরা বলতে কি বন্ধুরা, বাসন টাসন রেখে দিতাম, ওই যে উপরে যেই বাসনগুলো বাঙ্কে রয়েছে, ওই বাঙ্কের বাসনগুলো সব ওইখানে রাখতাম। তা এখন আর রাখি না ডোরার কারণে, কারণ ডোরা আসার পর থেকে আমার খাটের নিচে পুরো একদম পরিষ্কার থাকে, কারণ ও সব সময় ওখানে গিয়েই শোয়। ও যতই পাখা চলুক, যতই যাই করুক, ও খাটের নিচেই হচ্ছে ওর জায়গা। তাই এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর মোছা হয়ে গেল দেখো। আর ওই যে কাপড়টা দেখলে বন্ধুরা ওখানেই রেখে দিয়েছি। আর এই যে এখন এবার স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে গেলাম বন্ধুরা। জামা কাপড় সব কেচে ধুয়ে বন্ধুরা চার বাসি পরোটা নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা আর আমি খাবো। তারপরে দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এই যে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। আমি ভাত বসিয়ে দিয়ে যে বন্ধুরা, আমি ওদিকে ভাত বসিয়ে দিলাম। তারপরে এই যে মটর ডালটা, এখানে মটর ডাল আর ছোলার ডাল মেশানো আছে। মটর ডাল আর ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে আমি আসছি। তা বন্ধুরা, মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ব্যাটারের মধ্যে দিয়েছি, দিয়ে আর নুন আর মিষ্টি দিয়ে আমি একটা আর গোটা জিরে দিয়েছি বন্ধুরা। আমি এইটা না তোমাদের কাছে স্কিপ করে গেছি বন্ধুরা, আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে, তো আমি তোমাদের ঘরে বলে দিলাম। আর একটা পাত্রের মধ্যে তেল মাখালাম, মাখিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিলাম
একটা কাশির মধ্যে ব্যাটারটা দিয়ে আমি ভাপে ওটা সিদ্ধ করেছি। সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম ডুমো ডুমো করে কেটেছি বন্ধুরা। কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে ছাঁকা তেলে আমি ভেজে নিলাম। ছাঁকা তেলে ভেজে নিয়ে আমি এই যে ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমি ওই তেলের মধ্যে আমি আর তেল দিইনি, এর মধ্যে এটা হচ্ছে তেজপাতা আর সাজিরে আর হচ্ছে লবঙ্গ আর দারচিনি দিয়েছি আমি, এলাচ কিন্তু দিইনি। আর দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা। তা বন্ধুরা এবার দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলুগুলো। এবার আমি লবণ দেবো, লবণ আর হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করব, একটু লাল লাল করে ভাজতে হবে। তা বন্ধুরা এই যে দেখো আমি হলুদ দিয়ে দিলাম, এই যে ভাজাও আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আমি এক এক করে মশলা দেবো। মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদাটা দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম জল। তা বন্ধুরা জল দিয়ে তারপরে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমাকে কষাতে হবে। তা বন্ধুরা আমি টমেটো ঘরে ছিল না, আমি জানি টমেটো সস দেবো, আমি একদম ভুলে গেছি টমেটো সস। ওখানে যার আমি তো রান্না করি, দু যা মিলে গল্প করতে করতে ভুলে যাই বন্ধুরা রান্নার, মানে আমি যেটা তোমাদের ঘরে বলে বলে দিলাম ওই রকমভাবেই আমি করেছি। তা বন্ধুরা এই যে আমার একটা ঘরে স্পেশাল মশলা তৈরি করা থাকে, সেই স্পেশাল মশলাটা আমি দিলাম। এই মশলাটা তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের আমি এই মশলাটা দেখাবো। এবার বন্ধুরা আমি মশলা কষানো হয়ে গেছে, কষানো হয়ে যেতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আলুগুলোকে একদম ভালোভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হয়ে আসলে পরে আমি দিয়ে দেবো ধোকাগুলো দিয়ে 2-3টে ফুট দিতে হবে, বেশি ফুট দিলে হবে না বন্ধুরা। তা ফুট দিয়ে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার আমি ওই যে মশলাটা ছিল কষানোর সময় দিয়েছিলাম, আবার এই এখন নামানোর সময় দেবো মশলাটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। তা বন্ধুরা এই যে একটু ফুটলে পরে আমি ধোকাটা আমি নামিয়ে নেব। তা আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে একটু বন্ধুরা। আমি আলুগুলো দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা। তা আলু সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট বন্ধুরা। আর এই যে আমি এবার বাটিতে আমি ঢেলে নেব তরকারিটা। বন্ধুরা খুব ভালো হয়েছে আর খুব টেস্টি হয়েছে। এর আগের শনিবারে যেটা করেছিলাম সেই রকম প্রসেসই আমি করেছি, কিন্তু এইটা আলাদা। সকাল থেকে তোমাদের কাছে সেই আসতে পারিনি, সেই সব ভোরবেলা তোমাদের 5:30টার সময় দেখিয়েছি আমাকে। আর তারপর থেকে ওই যে চা খেয়েছি, চা খাওয়ার পরে আমি রান্নার এইখানে চলে এসেছি, কারণ আমি যেখানে রান্না দিই তাদের বাড়িতে আজকে লোক আসবে। ওই জন্য মানে বেশি না, একজনের মতো এক্সট্রা খাবার ওদের দিতে হবে। ওই জন্য আমি ওরা বলে দিয়েছে যে এরকম একটুখানি খাবার বেশি দিতে হবে। ওই জন্য বেশি খাবার করতে গেলে একটুখানি সময়টাও লাগবে সেই রকমভাবে। ওই জন্য বন্ধুরা আমি তোমাদের কাছে সকাল থেকে আসতে পারিনি। কাটা কুটা তারপরে বাটা সব তো একা হাতে করি আমি কেউ করে দিলে তো ভালো হয়, কিন্তু কিছু করার নেই, করলে কিছু করতে পারে না মেয়েটার জন্য। মেয়েটা খুব দুরন্ত, খুব ছটপটে, ওই জন্য কিছু করতে পারে না। তা বন্ধুরা তোমরা আমি কি রান্না করেছি তোমাদের সব দেখাই, তাহলে চলো কি রান্না করলাম। এখানে ভাত, এই যে আলু সিদ্ধ দেওয়া আছে, যদি কোয়েল খায় তো খাবে, আর না হলে থাকবে, রাত্রে মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা খেয়ে নেবো। আর এই যে এইখানে হচ্ছে কুমড়ো দিয়ে ডাল হয়েছে, আমাদের শুধু ডাল করে না। আর এইখানে হচ্ছে ধোকার ডালনা, মানে এত সুন্দর, এটা মশলা ধোকা হয়েছে। এর আগের দিন আমি ধোকা ডালনা দেখিয়েছি সেই প্রসেসই, কিন্তু এইটা অন্য ধরনের, এটা মশলা। ডালনা খুব একটা পছন্দ করে না, ওই জন্য
আমি ও বলেছে আমাকে ধোঁকা, ভাজা ধোঁকা তুলে রাখবে, আমি ওই ধোঁকা খাবো, এই যে ওই জন্য ওর জন্য তুলে রেখেছি। আর এইটা হচ্ছে, এইটা একটা ধরনের রেসিপি, এই রেসিপিটা কালকে তোমাদের আমার ব্লগে শেয়ার করব। ভাতের প্রথম পাতে হচ্ছে পাট শাক ভাজা, আর ডাল দিয়ে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। এই হয়েছে। আর চাটনি আমার ফ্রিজে আছে, ওটা বের করা হয়নি বন্ধুরা। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন, আর ডলের মাংস ওইখানে রাখা আছে, ওর মা রান্না করবে, ওর মা রান্না করবে, ওটা এখন নয়। তাহলে বন্ধুরা আমি কি কি রান্না করেছি তোমাদের সব আমি দেখালাম। আমার রান্নাটা এই পর্যন্তই। আর বন্ধুরা, আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগ আমি বন্ধ করলাম। আর পরের দিনে হচ্ছে ডল, ডোরা আর আমার এই সংসারে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা রাখছি, ধন্যবাদ।